দাঁত মাজার পরেও মুখে দুর্গন্ধ, মাউথওয়াশ ব্যবহার করেও মিলছে না সুরাহা? সাবধান, আপনার শরীরে এই রোগের বাসা তৈরি হয়নি তো। কিভাবে বুঝবেন আপনি বিশেষ রোগে আক্রান্ত কিনা জেনে নিন। মুখের বা নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় অনেককে। কেউ কেউ আবার মুখের উপর একথা বলেও ফেলেন। তবে সাধারণত খাদ্যাভ্যাসে গন্ডগোল, হজমের সমস্যা, লিভারের সমস্যার মতো বিভিন্ন কারণেই মুখে দুর্গন্ধ হয়ে থাকে। এছাড়া বিশেষ কিছু রোগের জন্য মুখে ও নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে। এই সমস্যাকে চিকিৎসার পরিভাষায় হ্যালিটোসিস বলা হয়ে থাকে। চিকিৎসকদের মতে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে নিঃশ্বাসে দুর্গন্ধজনিত সমস্যা, দাঁতের বিভিন্ন সমস্যা, প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এই সমস্যাগুলিকে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলা হয়ে থাকে। রক্তে ইনসুলিনের অভাবে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের সৃষ্টি হয়। ইনসুলিনের ঘাটতির কারণে শরীর শর্করা বিপাকের মাধ্যমে শক্তি উৎপন্ন করতে পারে না। ফলে শরীরে থাকা ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে শক্তি উৎপাদন করা শুরু করে, আর এর ফলে শরীরে কিটোন রডি তৈরি হয়। রক্তের শর্করার মাত্রা 250 থেকে 300-র বেশি হলে মূলত এই ধরনের সমস্যাগুলি জন্ম নেয়। এক্ষেত্রে জেনে রাখা ভালো, শরীরে কিটোন আছে কিনা তা জানতে রোগীর প্রস্রাব পরীক্ষা করাতে হয়। এই হ্যালিটোসিস এবং ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠতে পারে। তাই এই পরিস্থিতিতে সবার প্রথমেই প্রস্রাব এবং দাঁতের পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন। তবে রক্তের শর্করার মাত্রা বেশ ঝুঁকিপূর্ণ হলে এবং সেই সঙ্গে এই সমস্যাগুলি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।